প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘরে বসে বিগত একটা বছর করোনাকালীন সময়ে আমরা আমাদের পাঠদান কার্যক্রম অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা সম্পূর্ণ করেছি এবং 2021 সালে আবার আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে সকল শিক্ষার্থীদেরকে নতুন বছরের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সকল শিক্ষার্থীদেরকে জানাই আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমার নাম বিপ্লব কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়, কয়রা, খুলনা। আমি সকল শিক্ষার্থীদেরকে আবারই ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণী থেকে আজ বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম এর প্রেক্ষাপটের পূর্বের ইতিহাস, একটু রাষ্ট্রভাষা সম্পর্কে আমরা জানব এবং রাষ্ট্রভাষা বলতে কি বোঝায়, রাষ্ট্রভাষাটা কীভাবে আমাদের মাতৃভাষা এবং রাষ্ট্রভাষাটা আমরা অধিকার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি সেই সম্পর্কে আমরা আজ এই পাঠের মাধ্যমে দেখব এবং শুনব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি শুভেচ্ছা স্বাগতম সকল শিক্ষার্থীদেরকে। কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়, কয়রা, খুলনা, ফোন নম্বর। আমার নাম বিপ্লব কুমার মণ্ডল, সহকারী শিক্ষক। আমরা একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমাদের জাতীয় যে প্রতীক পতাকা লাল এবং রক্তিম সূর্যের যে অধিকার আমরা পেয়েছিলাম সেটাই আমরা দেখব। পাঠ পরিচিতি, শ্রেণী সপ্তম, বাংলাদেশ বিশ্ব পরিচয়, সময় তারিখ দিয়ে। আজকে আমাদের শেখার বিষয়গুলো হলো ভাষা আন্দোলন কি তা বলতে পারবে, কেন ভাষার জন্য আন্দোলন করা হয়েছিল তা আলোচনা করতে পারবে এবং ভাষা আন্দোলনের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। আমরা এর পূর্বে একটু যে খেয়াল করি যে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, বহু মানুষের ভিড় এবং একটি কেন্দ্রীয় শহীদ মিনারের একটি ছবি। এই কেন্দ্রীয় শহীদ মিনারের তাৎপর্যটা আমরা দেখব, যেটা হচ্ছে একটা কিসের ছবি হলে আমাদের বহু ভাষা শহীদের ছাত্র, শিক্ষক, সাহিত্যিক, বুদ্ধিজীবী সকলের মৃতদেহ একটি চিত্র এখানে অবলোকন করা যাচ্ছে। তারই প্রেক্ষাপটে আমাদের ভাষা আন্দোলন। তাহলে এখন আমরা একটি ভাষা আন্দোলনের উপর একটি চিত্র দেখি যে আসলে ভাষণ আন্দোলন আমরা একটি চিত্র দেখি যে আসলে মোহাম্মদ আলী জিন্নাহর যে ভাষণ। মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে 1947 সাল থেকে যেসব বীর বাঙালি অবদান রেখেছেন তাদের জন্য অসীম কৃতজ্ঞতার শেষ নেই এই জাতির। একইভাবে 52-র 21শে ফেব্রুয়ারি সকালে 144 ধারা ভাঙ্গার সিদ্ধান্তের জন্য যে হাজার ছাত্রছাত্রী জমায়েত হয়েছিলেন তাদের সাহসের কথা চিন্তা করলে শ্রদ্ধায় অবনত হওয়া ছাড়া উপায় নেই মাতৃভাষা প্রেমী বিশ্বের কয়েকশো কোটি মানুষের। শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা। কিন্তু এসব আন্দোলন সংগ্রামে কত মানুষ নিজেকে উজাড় করে দিয়েছিলেন সেই সুনির্দিষ্ট সংখ্যা কেউ জানে না।
2010 সালের আগস্টে হাইকোর্ট এক রায়ে 2012 সালের 31শে জানুয়ারির মধ্যে ভাষা শ্রমিকদের তালিকা করতে সংস্কৃতি সচিবকে নির্দেশ দিয়েছিল। রায়ে কেন্দ্রীয়ভাবে একটি ও জেলায় জেলা প্রশাসকদের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। কবি, সাহিত্যিক এবং যারা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পেলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ধীরেন্দ্রনাথ দত্ত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বহু নেতাকর্মীদের। আসলে এনারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে আমরা হিন্দু মুসলিম যেমন সত্য, তার চেয়ে বড় সত্য হলো আমরা বাঙালি। বাংলা ভাষায় আমাদের মাতৃভাষা পরিচয়। আমরা বাংলা ভাষা কথা বলতে চাই। এই সম্পর্কে আমরা যে মোহাম্মদ আলীর জিন্নাহর প্রেক্ষাপটে আমাদের সকল শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক, সাহিত্যিক সকলে একযোগে রাজপথে নামতে বাধ্য হয়েছিল। 1952 সালে 144 ধারা জারি করেছিল সেই পশ্চিমা শাসক গোষ্ঠী পাকিস্তানি দোসর বাহিনীরা। তাদের দোসরদের বিরুদ্ধে আজ আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ভিডিওটি চিত্রের মাধ্যমে আমরা দেখতে পেলাম। তাহলে আমাদের আজ পাঠ শিরোনামটা ছিল ভাষা আন্দোলন। ভাষা শহীদদের স্মরণে এখানে সকলে রাজপথে বের হয়েছে। রাজপথে মিছিল, মিটিং, মাতৃভাষা বাংলা চাই, বাংলায় আমাদের অধিকার না ফিরে দিলে আমরা রাজপথ ছাড়তে বাধ্য নয়। সুতরাং আমরা 1952 সালে 144 ধারা জারি করলেও আমরা তাদেরকে উপেক্ষা করে রাজপথে মিছিল, মিটিং আমরা নামতে সক্ষম হয়েছিলাম এবং আমাদের ন্যায্য দাবি 1956 সালে আমরা ফিরিয়ে পেতে বাধ্য হই। 1999 সালে ইউনেস্কো কর্তৃক 17 নভেম্বর আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলা ভাষাটাকে তারা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল এবং সমস্ত বিশ্বব্যাপী এই বাংলা ভাষা সহ তাদের নিজস্ব মাতৃভাষায় দিবস হিসেবে সেই সাথে শহীদদের স্মরণ করার জন্য শহীদ দিবস এবং মাতৃভাষা দিবস হিসেবে আমরা 1999 সাল থেকে আমরা একযোগে সমস্ত বিশ্বব্যাপী পালন করি আমাদের রাষ্ট্রভাষা দিবস, ভাষা দিবস হিসেবে। আমরা আরও একটি চিত্র দেখব, তার ভিতরে আমরা উপস্থাপন দেখি ভাষা আন্দোলনের সংজ্ঞা, ভাষা আন্দোলন আলোচনা করব এবং এখানে একটি চিত্র আছে। আমরা এখানে আরেকটা চিত্র ভিডিও চিত্র দেখলে বুঝতে পারবো এর প্রেক্ষাপটে আমাদের স্বাধীনতা সংগ্রামে শুরু হয়েছে। কিন্তু সহসাই আশা ভঙ্গ হল বাঙালির। This language of Pakistan is going to be Urdu and no other language. জারি হল সামরিক শাসন, আবারও প্রতিবাদ বিক্ষোভ। মুক্তির সনদ 6 দফা দিলেন শেখ মুজিব, জোরালো হল স্বাধিকারের সংগ্রাম। গণঅভ্যুত্থানে চলে উঠল সামরিক শাসক আইয়ুবের মসনদ। নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে আসলেন ইয়াহিয়া। নিরঙ্কুশ বিজয় পেলেও ক্ষমতা হস্তান্তর নিয়ে চলতে থাকে টালবাহন। এবার বাঙালি আপসহীন। স্বাধিকারের সংগ্রাম গড়ায় স্বাধীনতায় বাঙালির এক দফা। কিন্তু মেনে নেয় সামরিক চাপ, বেছে নিল গণহত্যার পথ, উঠে দাঁড়ালো নিরস্ত্র মানুষ।
our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. Joy Bangladesh. ন্যায্যতার দাবি নিয়ে এগিয়ে চলে মুক্তির সংগ্রাম। নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত হয় মুজিবনগর সরকার। যেহেতু পাকিস্তান সরকার একটি অন্যায় যুদ্ধ চাপাইয়া দিয়া, গণহত্যা করিয়া এবং অন্যান্য দমনমূলক কার্যকলাপের মাধ্যমে মাতৃভূমি স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। দেশকে শত্রুমুক্ত করার প্রত্যয়ে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে লড়তে থাকে। আমরা আরেকটি ভিডিও চিত্র দেখতে পেলাম। আসলে রাষ্ট্রভাষা আন্দোলন যদি সেক্ষেত্রে যদি আমরা যদি বেগবান না করতে পারতাম, 1962 সালে শিক্ষা কমিশন, 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, যুক্তফ্রন্টের নির্বাচনের একটি প্রতীক দেখেছিলাম আমরা, নৌকা প্রতীক। যুক্তফ্রন্ট নির্বাচনে আজকের যুক্তফ্রন্ট নিরঙ্কুশ বিজয় লাভ করলেও তাদেরকে সংখ্যাগরিষ্ঠতা হিসেবে তাদেরকে বসতে দেওয়া হয়নি তাদের অধিকারে। তারই প্রেক্ষাপটে ছিল আমাদের 52 ভাষা আন্দোলনের সেক্ষেত্রে ভূমিকা পালন করেছে। এবং 1971 সালের যে মহান স্বাধীনতার যুদ্ধের প্রেক্ষাপটে দেখছি যে কত শরণার্থী তারা দেশ ত্যাগ করে বাইরে যেতে বাধ্য হয়েছে, তাদের ক্ষেত্রেও এই 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপট সেখানেও কাজ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1971 সালে 25 মার্চ পাকিস্তানের হানাদার বাহিনীরা তাদেরকে 26 মার্চের প্রথম প্রহারে তাদের বাড়ি থেকে ধানমন্ডি 32 নম্বর ওয়ার্ড থেকে তাকে তুলে নিয়ে কারাগারে বন্দী করে রাখে। রক্তক্ষয়ী 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ চললেও তিনি যাওয়ার পূর্বে তিনি বলে গেছিলেন, আমি স্বাধীনতার ঘোষণাপত্র এম এ হান্নানের মাধ্যমে পাঠদান করে শোনাচ্ছি। এবং এম এ হান্নান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন সময় স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করে শোনালেন। এবং পরবর্তী দিন 26 মার্চ সেক্ষেত্রে তার পক্ষ থেকে মেজর জিয়াউর রহমানও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করল। আমরা দেখছি আসলে ভাষা আন্দোলনের কতটা প্রেক্ষাপট। ভাষা আন্দোলন না হলে আমাদের আজ এই মাতৃভাষা আমরা কথা বলতে পারতাম না এবং আমাদের অধিকারগুলো আমরা ফিরে পেতাম না। শহীদ দিবস হিসেবে আমরা মাতৃভাষা দিবস হিসেবে আমরা আমাদের খালি পায়ে ফুল দিয়ে রাত 12:01 থেকে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আমাদের যে জাতির বড় বড় কর্ণধাররা সকলেই তারা এবং ছাত্র শিক্ষক সকলেই আমরা সমবেত হয়ে খালি পায়ে শ্রদ্ধার সাথে আমরা শহীদদের স্মরণ করে থাকি। আমরা এ পর্যায়ে একটু দলীয় কাজ দেখি। শিক্ষার্থীরা 2টি দলে ভাগ করা হয়েছে। কদলে প্রশ্ন দেওয়া ছিল আমার, কেন ভাষা আন্দোলন করা প্রয়োজন ছিল? ভাষা আন্দোলনটা না হলে বা কি হতো? ভাষা আন্দোলনের ভিতরে আমাদের কিন্তু স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটটা যুক্ত ছিল। ভাষা আন্দোলন না হলে আমরা হয়তো বা মাতৃভাষা আমাদের কথা বলতে পারতাম না, আমাদের অধিকারকে আমরা ফুটিয়ে তুলতে পারতাম না। আজ বাঙালি বিশ্বের দরবারে জোর গলা কথা বলতে পারে, তারা তাদের নিজস্ব অধিকারকে তারা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে তাদের নিজস্ব ভাষা দিয়ে। এবং খদেলের কাজ ছিল ভাষা আন্দোলনে কিসের গুরুত্ব বহন করে বিশ্লেষণ করো, স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধিকার ফিরিয়ে আনার গুরুত্ব এখানে বহন করে। যাই হোক, আমরা পরবর্তী স্লাইড দেখব। এখানে কিছু বিদেশিদের চিত্র দেখতে পাচ্ছি। সার্জারি হাউস স্টাফ 1951 থেকে 1952 সাল পর্যন্ত। কে বলেন উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা? আমরা জানিছি যে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি নিজেই বলেছিলেন পাকিস্তানের ভাষা উর্দু হবে এবং উর্দুই রাষ্ট্রভাষা হবে। 1944 যারা কমন করা হয়েছিল 1951 সালের 21শে ফেব্রুয়ারিতে শহীদ দিবস পালন করায় 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারি জাতিসংঘ কি দিবস নামকরণ করেছেন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 15 তারিখে পাকিস্তান বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়। এরপরে আমরা বাড়ির কাজ হিসেবে শিক্ষার্থীদেরকে আর একটু মূল্যায়নের বিষয় দেখি। এখানে 2 জন মানুষ কথা বলছে। এর ভিতরে বাড়ির কাজ আগামী যে ভাষা আন্দোলনের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা লুকায়িত ছিল, কথাটি বিশ্লেষণ করো। তাহলে ভাষা আন্দোলন না হলে হয়তো আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে থাকার আমাদের অধিকার ফিরে পেতাম না।
সেটাই আমাদের এখানে বিশ্লেষণ করতে হবে। তার প্রেক্ষাপট ধরে, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ধরে 52, 66, 6 দফা, 68 গণঅভ্যুত্থান, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন সবকিছু আমাদের মুক্তিযুদ্ধ চেতনাকে জাগ্রত করেছিল। তারপরে আমরা আগামীতে দেখব। আমরা জাতীয় স্মৃতিসৌধে দেখতে পাচ্ছি। আজকের পাশে সকল শিক্ষার্থীদেরকে আবারই ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলে সুস্থ থাকবেন, বাড়ি থাকবেন, বসে পাঠদান দেখবেন।